আসসালামু আলাইকুম। কোরিয়ান শিক্ষার্থীরা ইপিএস আইডি খোলার জন্য আপনারা সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন ইপিএস লিখে। সর্বপ্রথমে যেই ওয়েবসাইটের লিঙ্কটা আসবে eps.go.kr, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। সরাসরি আমাদেরকে ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে আসলে আপনি দেখতে পাবেন এখানে সকল ইনফরমেশন গুলো বাংলাতে দেওয়া আছে। যদি কোনো কারণে বাংলা না থাকে, এই যে নিচে দেখেন লেখা আছে বাংলাদেশ, নিচে বাংলাদেশের পতাকা। বাংলা না থাকলে এখানে আপনি ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে এই যে পাশে গো লেখা আছে, এইটাতে ক্লিক করলে আপনার ল্যাঙ্গুয়েজটা বাংলা হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। আইডি খোলার জন্য আমরা বাম পাশে দেখব লেখা আছে লগ ইন। লগ ইনের নিচে আছে সাইন আপ, আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে, আপনি দুইভাবে আইডি খুলতে পারেন। আপনার ইপিএস আইডি নাম্বার এবং পাসপোর্ট দিয়ে, আরেকটা হচ্ছে জন্ম তারিখ এবং পাসপোর্ট দিয়ে। তো আমরা ইপিএস আইডি নাম্বার এবং পাসপোর্ট দিয়ে খুলতে চাচ্ছি। ওইটার উপরে ক্লিক করা আছে অলরেডি। ডান পাশে লেখা আছে দেখেন এই পরবর্তী, আমি পরবর্তীতে ক্লিক করব। এখানে এখন অপশন চলে আসবে যে আপনি আপনার ইপিএস আইডিটা বসাবেন এখানে, 16 সংখ্যার ইপিএস আইডি, এবং আপনার পাসপোর্ট নাম্বারটা বসাবেন। তো আমি শুরুতে ইপিএস আইডিটা বসাবো। সবার ইপিএস আইডি হবে 005। এরপর হবে আপনি যেই সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা। আমি যার আইডিটা খুলতেছি উনি 2024 সালে পরীক্ষার্থী ছিলেন, আমি এখানে 2024 দিব। যদি আপনি 25 সালে পরীক্ষা দেন তখন 25 দিবেন। কেউ 26 সালে পরীক্ষা দিলে, মানে ইপিএস পরীক্ষা দিলে তখন সে 26 দিবে। এরপর এখানে বড় হাতের সি দিতে হবে। তারপরে আপনার এডমিট কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসাবেন। আমি এই শিক্ষার্থীর এডমিট কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এডমিট কার্ডের নাম্বারটা যোগ করলে এখন টোটাল এখানে 16 ডিজিট হয়ে গেছে। এরপর নিচে আছে পাসপোর্ট নাম্বার। আমি এই শিক্ষার্থীর পাসপোর্ট নাম্বারটা আগেই লিখে রেখেছিলাম সহজে কপি পেস্ট করার জন্য। আমরা এখানে এই যে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব। ইপিএস আইডি পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে দেখেন ডান পাশে নিচের দিকে লেখা আছে ঠিক আছে, আমরা ঠিক আছেতে ক্লিক করব। নিচে চলে আসছে দেখেন এখানে অনেকগুলো লেখা আসছে, এগুলো হচ্ছে যে টার্ম এন্ড কন্ডিশন, যে এখানে কি কি টার্ম এন্ড কন্ডিশন আছে। তো আমরা কি করব, এই টার্ম এন্ড কন্ডিশন এগুলোতে ওই যে আই এগ্রি করে দিব। হ্যাঁ, আপনি চাইলে এগুলো পড়তে পারেন, হ্যাঁ আসলে এখানে অনেক লেখা, এগুলো কেউই পড়ে না। তো আমরা জাস্ট আই এগ্রি লিখে দিলাম। আই এগ্রি লিখে একবারে নিচে ডান পাশে দেখেন, নিচে ডান পাশে চলে আসবেন, লেখা আছে নেক্সট, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আপনার ইপিএস আইডি পাসপোর্ট নাম্বার ঠিক থাকে তাহলে এখানে আপনার নাম চলে আসবে এবং ডেট অফ বার্থ চলে আসবে। তো এখানে ওনার নাম এবং ডেট অফ বার্থ চলে আসছে। এখন এখানে আমরা একটা লগইন আইডি দিব এবং পাশাপাশি একটা পাসওয়ার্ড দিব। তো আমি এখানে লগইন আইডি দিচ্ছি। আপনি আপনার মতো করে আপনার নাম, নামের সাথে সংখ্যা টংখ্যা যুক্ত করে দিতে পারেন, যেইটা আপনি সহজে মনে রাখতে পারবেন। কেমন? তো আমি এখানে ওনার নাম দিলাম। এরপর এখানে আমি পাসওয়ার্ড দিলাম, যেটা সহজে মনে থাকবে। আপনি এরকম একটা পাসওয়ার্ড দিবেন, তবে পাসওয়ার্ডের ভিতরে স্পেশাল একটা ক্যারেক্টার দিবেন। আমি পাসওয়ার্ডটা রিটাইপ করতেছি, মানে আবার দিচ্ছি পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটা আবার দিচ্ছি। এরপরে নিচে এখানে আপনার ইমেলটা আপনি দিবেন। আমি এখানে ওনার ইমেলটা বসাচ্ছি, তবে ইমেলের শুধুমাত্র প্রথম অংশ বসাতে হবে, মানে অ্যাট দ্য রেটের আগ পর্যন্ত যা আছে সেটা বসাইতে হবে। আমি সেটা দিয়ে দিচ্ছি। এরপরে অ্যাট দ্য রেট লেখা আছে, তারপরে দেখেন এখানে লেখা আছে ডিরেক্ট ইনপুট ডান পাশে, আমি ওখান থেকে ক্লিক করে gmail.com সেট করে দিব। ইমেলটা পরিপূর্ণ হয়ে গেল। প্রথমত ইমেলের প্রথম অংশ, তারপর অ্যাট দ্য রেট তো অটোমেটিক লেখা আছে, এরপর gmail.com সেটা আমি সেট করে দিলাম। এরপরে আমি এখানে ডান পাশে দেখেন লেখা আছে রেজিস্টার, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন অপশন চলে আসছে, আপনি কি একজন মেম্বার হতে চান, আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার ফলে এখানে লেখা আসছে যে আপনি একজন রেজিস্টার মেম্বার হয়ে গেছেন, মানে আপনার আইডিটা হয়ে গেছে। আমাদের আইডিটা হয়েছে কিনা আমরা ইপিএস এর ওয়েবসাইটের হোম পেজে আসি এখন। তো আমরা এখান থেকে লগ ইন করে দেখব। দেখেন আমি ভাষাটা ঠিক করে নিচ্ছি, এখানে এখন কোরিয়ান ভাষা দেখাচ্ছে। তো নিচ থেকে আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিব। বাংলাদেশ সিলেক্ট করে গোতে ক্লিক করলে আমার ভাষাটা বাংলা হয়ে যাবে। তো এখন আমি আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আমি লগ ইনে ক্লিক করব, তাহলে আমাদের
আইডিটা লগ ইন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লগ ইন হয়ে গেছে, কিন্তু এখানে বাংলা লেখাগুলো একটু উল্টাপাল্টা করে শো করতেছে। তার ডেট অফ বার্থের প্রথম বছর বসাইতে হবে, তারপর মাস, তারপর দিন, কিন্তু বছরের শেষ 2 ডিজিট বসাইতে হবে। মানে কারো যদি জন্ম 1995 হয়, সে শুধু 95 বসাবে, 2004 হলে 04 বসাবে। তো আমার এই শিক্ষার্থীর ওনার ইয়ার হচ্ছে 2000, সুতরাং আমরা শেষে জাস্ট 2টা ডবল জিরো দিয়ে দিব। এরপর হচ্ছে ওনার মাস মার্চ আমরা 3 দিচ্ছি এবং 3 তারিখ আবার 03 দিচ্ছি। তাহলে বছরের শেষ 2 সংখ্যা, তারপর মাস, তারপরে হচ্ছে তারিখ। আমরা নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার ফলে দেখেন এখানে চলে আসছে এবং ওনার আইডিটা ওকে। এখান থেকে এখন ওনার ফাইল প্রেরণ হলে উনি সকল ইনফরমেশন আপডেট দেখতে পাবে। এই যে উপরে লেখা আছে দেখেন ইপিএস টপিক স্কোর, দেখুন এটাতে ক্লিক করে উনি স্কোর দেখতে পারবে এবং নিচে লেখা আছে অভিবাসন প্রক্রিয়া অবলোকন। এইটাতে ক্লিক করলে মূলত তার এই ফাইলটা যদি রোস্টার হয় বা এইচএডি কোরিয়ার কাছে প্রেরণ হয়, সেইটা এখানে সে দেখতে পাবে। যেহেতু এখন পর্যন্ত প্রেরণ হয়নি, এজন্য এখানে কোনো তথ্য নেই। আর দক্ষিণ কোরিয়া রিলেটেড বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য হানা একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।